রাজশাহী গ্রামে একটি টুনি বাস করত। সেই গ্রামে সে বাসা তৈরি করে কয়েকটা ডিমও দিয়েছিল। সেই ডিম ফুটে বাচ্চা বের হতে বেশি সময় ছিল না। একদিন সে বলল, আমি এখানে একা থাকি, কতগুলো ডিম দিয়েছি, অন্য অশুভ শক্তির নজর না পড়ে যায়, তাই আমাকে একটু সতর্ক থাকতে হবে এখানে। তারপর সে বাসার কাছে এসে ভাবল, এখানে শুনেছি একটা দুষ্ট শিয়াল আছে, আমার ডিমগুলোর উপর নজর দিয়ে যদি খেয়ে নেয়, তাই বরঞ্চ আমাকে একটু সাবধানেই থাকতে হবে। ওই তো দেখছি একটা দুষ্ট শিয়াল আসছে, আমার ডিমগুলোর দিকে তাকিয়ে রয়েছে কেমন ভাবে। সেই সময় দুষ্টু শিয়ালটির টুনটুনির ডিমের ওপর নজর পড়ল। সে মনে মনে বলল, বা টুনটুনি তো বেশ কয়েকটা ডিম দিয়েছে, খুব মজা করে লাগবে খেতে, এই ডিমগুলো আমিই খাবো। শিয়াল ভাই, তুমি কেন আমার ডিমের উপর নজর দিচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি শিয়াল ভাই। এরপর শিয়ালটি ভাবল, টুনি যতই আমাকে মিষ্টি মুখে কথা বলুক, ডিম আমি খাচ্ছি। ডিমের সাইজগুলো কত বড়! এই শোন টনি, তোর ডিমগুলো আমার খুব পছন্দ হয়েছে, বুঝেছিস? আমি কালকে আসবো তোর ডিমগুলো খেতে। তুই যতই কিচিরমিচির করিস, আমি কিন্তু তোর ডিমগুলো খাবই। ডিম ফুটে বাচ্চা বেরালে হয়তো আরো বেশি মজা করে খেতে পারতাম, কিন্তু না, আজ আমার ডিম খেতেই ইচ্ছে করছে। এই কথা বলে শিয়াল ভাই ওখান থেকে চলে গেল। ওই গ্রামের পাশের পাড়ায় থাকতো একটা ভিখারি। সে দিনের বেলায় ভিক্ষা করতে বেরোতো। ভিক্ষা করে তার কখনো জুটত কিছু পয়সা, কখনো জুটত কিছু চাল। তাতেই সে কোনো রকমের খাবার খেত। একদিন ভিখারিটি ওখান থেকে যাচ্ছিল। যেতে যেতে সে বলল, ওরে বাবারে, আজকে তো এক ফোঁটাও ভিক্ষা পেলাম না। দিনের শেষে আমি কি খাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় ঈশ্বর, তুমি একটু জোগাড় করে দাও আমার কিছু ভিক্ষে, না হলে তো আমি আজ রাতে কিছুই খেতে পারবো না। তুমি ছাড়া এই অসহায়কে সাহায্য করার মতো কেই বা আছে বলো ঈশ্বর। সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল ওখানকার বাড়ির কর্তা। সে ভিখারিটিকে দেখে বলল, কে হে তুমি বাপু? তুমি আমার এই গ্রামে কি করছো? হে তুমি বলো দেখি, তুমি এখানে কেন এসছো? বাবু মশাই, আমি কিছু খাবারের জন্য এখানে ঘুরছিলাম, দিনের শেষে একটাও কিছু ভিক্ষা পাইনি। আপনি আমাকে একটু দয়া করে কিছু দেন, তাহলে আমার পেটের ক্ষুধা নিবৃত্ত করতে পারি। এরপর ভিখারিটি ভিক্ষা করার জন্য মনিবের কাছে বসে পড়ল এবং বারবার ভিক্ষা পাওয়ার জন্য কাতর আবেদন করতে লাগলো। কিন্তু তাতে মনিবের মনে কোনো দাগ পরিবর্তন হলো না। মনিব তাকে কোনো ভিক্ষাই দিল না। তাতে ভিখারিটির খুব রাগ হলো এবং বলল, আপনি এত নির্দয় বাবু, আপনি আমাকে এক ফোঁটা ভিক্ষা দিচ্ছেন না, এ কি করছেন আপনি? আপনি এটা কি ঠিক করছেন বাবু? আজ ভগবান আপনাকে পয়সা দিচ্ছে, তার অহংকার ভালো নয়। আপনি একটু ভিক্ষা দিন প্রভু। এই কথা বলতে বলতে সেই অসুস্থতা বোধ করে সেখানেই শুয়ে পড়ল। এই কথা বলে সেই মনিবটি সেখান থেকে তারপর চলে গেল। তোর বাবা, একে আবার ভিক্ষা দিতে হবে। এদিকে টুনিকে শিয়াল ভাই খুব ঠের দিয়ে গিয়েছিল। তাতে টুনি খুব চিন্তিত হয়ে পড়েছিল। টুনি কোথায় তার ডিমগুলোকে নিরাপদে রাখবে। এ তো ভারী বিপদে পড়ে গেছি, ওই শিয়াল তো আমাকে ডিমগুলো খেয়ে নেবে বলে গেছে। এত টেনশনে তো আর কোনোদিনও ছিলাম না, এখন দেখছি। টুনি ডিমগুলো নিরাপদে রাখার জন্য সেই জায়গা খুঁজতে লাগলো। সেই সময় দেখা গেল শিয়ালের আগমন। তুই কি ভেবেছিস তোকে আমি চিনতে পারবো না? তুই আমার এলাকায় কি করছিস? হ্যাঁ, এখানে তুই কেন এসেছিস? খুব সাবধান বলে দিচ্ছি, এখানে কিন্তু কোনো কিছু করবি না। শিয়াল ভাই টুনিকে খুব সাবধান করে দিল লাঠি হাতে নিয়ে। আমার একটা ডিম নয়, দুটো ডিম নেই, সব ডিম তো শিয়াল খেয়ে নেবে। আমার সন্তানের বাচ্চা এক্ষুনি ভাবতে হবে।